ভূমিকম্পের ঝুঁকিতে বন্দর নগরী চট্টগ্রাম। বাংলাদেশ, ভারত এবং মিয়ানমার ইউরেশিয়ান প্লেটের সংযোগস্থল হওয়ায় এই ঝুঁকি আরও বেড়েছে। এর সঙ্গে নগরীর অবৈধ ও অনুমোদনহীন ভবন ভূমিকম্পে মানুষের বিপদ আরও বাড়িয়ে তুলবে। 7 মাত্রার ভূকম্পনে নগরীর হাজারো ভবন ধসে পড়বে বলে জানান চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী। রিয়াজ উদ্দিনের প্রতিবেদন, জানাচ্ছেন তাহসিন তারিন। চট্টগ্রাম পাহাড়ে ঘেরা সমুদ্র নগরী, কিন্তু এই সৌন্দর্যের নিচে লুকিয়ে ভূমিকম্পের উৎস। সক্রিয় ফল্ট লাইন, জমে থাকা ভূকম্পীয় চাপ আর হাজারো নড়বড়ে ভবনের মাধ্যমে চট্টগ্রাম হয়ে উঠতে পারে বিপর্যয়ের কেন্দ্র। বাংলাদেশ, ভারত ও মিয়ানমার ইউরেশিয়ান প্লেটের সংযোগস্থলে অবস্থান এই অঞ্চল। সাম্প্রতিক হালকা কম্পন বাড়িয়ে দিচ্ছে বড় কম্পনের শঙ্কা। বিশেষ করে বাইজিদ, বাকলিয়া, নিউ মার্কেট, চেরাগালি পাহাড়, কাটল্লি সহ পুরনো ও ঘনবসতিপূর্ণ এলাকা রয়েছে ঝুঁকির শীর্ষে। নতুন যে ভবনগুলো নির্মিত হবে সেই ভবনগুলোর মধ্যে ভূমিকম্প সহনীয় ডিজাইন যেন থাকে, এটা দেখার কিছু দায়িত্ব সিডির উপর অবশ্যই আছে। প্রশাসনের চিহ্নিত নগরীর অবৈধ ও অনুমোদনহীন হাজারো ভবন 7 মাত্রার ভূমিকম্পে টিকে থাকার মতো অবস্থায় নেই বলে জানান চট্টগ্রাম সিটি কর্পোরেশন। সব মিলাই 100 কতটার মধ্যে 22টা অনেকগুলো ব্যবস্থা নেওয়া হয়ে গেছে। এর মধ্যে এই মুহূর্তে 90টার মতো আছে। এই 90টার মধ্যেও আমাদের কর্পোরেশন কর্তৃক কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা আমরা এটা যাচাই করছি। দুর্যোগের সময় সংকুচিত রাস্তা, যানজট আর ভবনের ঘনত্বের কারণে উদ্ধার কাজ সবচেয়ে বড় চ্যালেঞ্জিং হবে বলে মনে করছেন ফায়ার সার্ভিস। চট্টগ্রাম শহরে যে অপরিকল্পিত যে সকল ভবন নির্মাণ করা হচ্ছে এগুলো তো প্রায় আপনার 60 থেকে 70% আপনার ঝুঁকিপূর্ণ। শুধু অবৈধ নয়, নগরের নতুন পুরনো মিলিয়ে 75% ভবনে রয়েছে কাঠামোগত দুর্বলতা। সঠিক নকশা, ইঞ্জিনিয়ারিং ও রেট্রোফিটিং ছাড়া ভবন ঝুঁকিমুক্ত হওয়া সম্ভব নয় বলে জানান নগর পরিকল্পনাবিদরা। বিভিন্ন সমীক্ষা কিংবা গবেষণা বলছে দ্রুত নগরায়ন, অপরিকল্পিত নগরায়ন কিংবা অপরিকল্পিত শিল্পায়ন, এবং যারা এই বিল্ডিংগুলোর যে মনিটরিংয়ের দায়িত্বে যারা ছিলেন এরা যদি ঠিকভাবে বিল্ডিংয়ের উন্নয়নগুলোকে বা এই যে সামগ্রিক উন্নয়নকে মনিটর করতে পারত তাহলে এই ঝুঁকি কিছুটা কমতে পারত। ভূমিকম্পের আগাম সতর্কতা নেই, তাই প্রস্তুত থাকতে হবে এখন থেকেই। তাহসিন তারিন, মোহনা সংবাদ।